হ্যাঁ, রিপন তো দেখে এলে সব মাটি মুটি কাটি ভানুবাস করে ফেলাছে। এই নিজের ভাই হয়া কিভাবে শত্রুতা করে বুঝলাম না বিষয়টা। আসলে রক্তের সম্পর্ক থাকলে কি হবে, মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে। মেলা তো কাজ করতেছেন, নাস্তা পানি কিছু করা লাগবে না? কাজটা শেষ করি, নাস্তা করে আসেন। হ্যাঁ, হ্যাঁ, এগুলা ভালো জমিতে খুঁড়িয়া দরিয়া বানাছি। হ্যাঁ, বাপে দিয়ে গেছি তো এর গাওত লাগে না। এর খালি যত সব বানরামো এই করে যে আজকে দেখি ফাটাবো আমি। মাছ চাষ করলে মনে হয় ভালো হবে রে, মাছে টাকা ভালো পাওয়া যায়। তুই এই ভালো জমিতে খুঁড়িয়া এত দরিয়া বানাচ্ছিস কিসের জন্য? বাপে দিয়ে গেছি তো গাওত লাগে না। না মুই তোর ভাগত দেছম, মোর ভাগেরটা আমি কি করিম তোরা তো মাথা ব্যথা করে গে। তাহলে আজকে থেকে ওই ভাগ ঘুরে এলাম, ঠিক আছে? আমি এখানে নিলাম। তুই যদি নিজের টাকা দিয়ে জমি কিনলো হয় তাহলে পরে তোর গায়ে লাগতো। বাপের সম্পদ পাচ্ছিস তো, এই কারণে তোর গায়ে লাগে না। কথায় কথায় বাপ তুলিস কে? তুই কি কবার চাস? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তুই এখনো আমাকে চিনিস না? এ রিপন, আজ তোর খবর আমি 12টা বাজায় ছাড়বো। রিপন, তুই ছোট ভাই হয়া বড় ভাইয়ের গাওত হাত তুললু। তুই মানুষ না রে। তোর খুব বার বাজছিল, আরো লাগবে আমার সাথে। লালন সাহেব, নির্বাচনের সময় তো আমি কথা দিয়েছিলাম জনগণকে যে আমি জয়লাভ করলে রাস্তাঘাট করে দেব। আরে নেতা সাহেব, ভোটের আগে নেতারা অনেক কথাই বলে কিন্তু কাজ করে না। আমি তো ওই রকম নেতা না, আমার কাজ করতেই হবে। সেইটা তো বুঝলাম, আমাদের নির্বাচনের সময় কত টাকা খরচ হয়েছে সেইটা কি আপনি জানেন? এইভাবে জনদরদি হলে আমাদের বাড়ি ভিটা কিডনি মিডনি সব বেচতে হবে। ওইগুলো বিক্রি করো, জনগণ আমার প্রাণ। ঠিক আছে নেতা সাহেব, সমস্যা নাই, বিক্রি করবো। বাহ বাদান বাহ, এত জনদরদি হলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। এত যদি বাপের উন্নতি বুঝলে হয় তাহলে নিশাবানি করলে না হয়। আরে আব্বা জান, বড় লোকের ছেলে একটু নিশাবানি করে। আমার আর সুলবল নাই, আমরা আর বড় লোক নয়। শোন, আমরা যদি বড় লোক না হয় না, আমরাও নেশাবানি করি না, আমরা এবার পাশে থাকি। আমরা এই কাকা, এই একটা সিগারেট দে তো। আরে এতক্ষণ লাগে নাকি? লাইটার কই? এই কাকা, এই শালা, আচ্ছা তোর মতো ছেলেদের জন্য আজকে সমাজের এই অবস্থা। এই শালা, তুই আমারে চিনিস? তুই চেয়ারম্যানের ছেলে হাত দিছিস, আজকে তোর অবস্থা খারাপ আছে। আজ যদি আমি বড় লোক হইতাম, ওই পিচ্ছি পোলাপান চেয়ারম্যানের পুত আমারে বড় কথা কইতে পারে, সালারে ডাইরেক্ট খায়া লাইতাম। এই কাকা, আব্বা কই? তোর আব্বা ঘরে আছে, দেখ। আব্বা, এই আব্বা। কি হয়েছে রে বাবা? আমি একজন চেয়ারম্যানের ছেলে হয়ে রিপন কেমনে আমার গায়ে হাত দিল? আমরা হলো জনগণের সেবক, আমাদের এভাবে রাগ করলে চলবে না, মারামারি করা যাবে না বাবা। এই শালার বাপ, তোর চেয়ারম্যানের গুষ্টি মারি। শোন, আমার হলো বড় লোকের ছেলের সাথে থাকা ভালো হবে, সবসময় নেশাবানি করা হবে। এ কই যাস? কাকা, ছোট সাহেবের বিপদের দিন পাশে থাকা নাকবি। বুঝতাম রে, তোরাও যে তলে তলে। একটা চা দিন তো। চাচা, আমি একটা চা চাইছিলাম। ভাই, মালটা আমার সাথেই আছে, চালু করি আসেন। আমি তোর বাড়ির বাইরে খারাপ।
বড় লোক গো পোলাপানের সাথে কেমনে ব্যবহার করতে হয় তুই জানিস না? তোমাদের মতো বড় লোক পোলাপান আমি আমার পকেটে রাখি। ও কাকা হ্যাঁ কাকা, শালা বহুত জ্বালাইছিস, আমার ভাস থেকে মারিস। এই, তুই আমার নিজের ভাই হয়ে তুই আমার গায়ে হাত তুলেছিস, আজকে আমি তোর 12টা বাজাবো। কোথায় তুই? আরে রিপন ভাই, রিপন এ ভাই, এ ভাই তোর কি হয়েছে বল আমারে। এ ভাই কথা কো ভাই, ভাই রে, এ ভাই কথা বল। এ রিপন, ভাই তোর সঙ্গে সব সময় আমার ঝগড়া লেগেই থাকতো, কিন্তু আজকে যখন তোকে আমি হারিয়ে ফেললাম আমার মনে হয় আমার বুকের ভিতরে কি যেন নেই। তবে কি এটাই রক্তের বাঁধন? আমি তোকে খুব মিস করব, আর পারলে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিস। আজ আমার মনে হয় কি জানিস, তোর যা ইচ্ছে, তোর যা খুশি তুই তাই করতি, আর আমি তোকে উৎসাহ দিতাম। খুব মিস করব তোকে। আই মিস ইউ।